বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সাজেক। রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসেবে খ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 1800 ফুট। সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায় হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ি দিঘিনালা থেকে সাজেক যাতায়াত অনেক সহজ। খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার আর দিঘিনালা থেকে 40 কিলোমিটার। তো আমরা ঢাকার সায়েদাবাদ থেকে খাগড়াছড়ি বাসে উঠেছিলাম, শ্যামলীতে উঠেছিলাম, যার এসি জনপ্রতি 1100 থেকে 1200 টাকা ভাড়া আর নন এসিতে 520 টাকা করে। তো আমরা ওখান থেকে রওনা দিয়ে প্রায় যে পৌঁছেছিলাম সকাল 6টা 15 মিনিটে খাগড়াছড়ি নেমে ওখান থেকে আমরা একটা মাহেন্দ্র নিয়েছিলাম। আপনি চাইলে চাঁদের গাড়িতেও যেতে পারবেন। চাঁদের গাড়িতে যদি আপনার 2 জন 4 জন বা 5 জন থাকেন তাহলে চাঁদের গাড়ি না নেওয়াই ভালো। আমার মনে হয় সুন্দর মতো উপভোগ করতে চাইলে আপনার সিএনজি নেওয়াটা বেটার হবে, কারণ চাঁদের গাড়িতে আপনার 10 জন বা 12 জন ছাড়া টিম হয় না। আপনি দেখা যাচ্ছে 2 জন চাঁদের গাড়ি নিতে গেলে প্রায় ভাড়া পড়বে 9000, তো 12 জনেও 9000। তো সেই হিসেবে দেখা যাচ্ছে আপনার ভাড়াটা কম পড়ছে, কিন্তু আপনার আরও 2-3টা টিম নিতে হবে। ওখান দেখা যাচ্ছে আপনি টিমগুলো নিয়ে গেলেন তো কারো এ জরুরত ও জরুরত, একটু সময় ক্ষেপণ হয়, সবার সাথে মনমত নাও হতে পারে, ঠিকমতো আড্ডাটাও দিতে পারলেন না গাড়িতে। এর জন্য আমার মনে হয় সবথেকে সুন্দর বা হবে যে অবশ্যই সিএনজি নেওয়া বা মাহেন্দ্র নেওয়া। আপনার মাহেন্দ্রতে ভাড়া আসবে 4900 5000 টাকা। তো ওদের সাথে চুক্তি করে নেবেন যে আপনাকে প্রথমে নিয়ে যাবে সাজেকে, ওখান থেকে আপনাকে সাজেকের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আপনাকে ঘুরিয়ে দেখাবে, প্লাস পরের দিন আপনাকে নিয়ে যাবে রিসাং ঝর্ণা, তারপরে যে আলুটিলা গুহা, তারপর ওই পার্ক আছে একটা যেখানে ঝুলন্ত ব্রিজ, ইত্যাদি ইত্যাদি। সময় বা আড্ডা দেওয়ার জন্য বেশ সুন্দর একটা জায়গা। তো চলুন আপাতত উপভোগ করতে থাকি অত্যন্ত সুন্দর দৃশ্যগুলো। আপনি যখন রাস্তা দিয়ে যাবেন মনে হবে যে আপনার টাকা উসুল। সিরিয়াসলি, আপনি যখন সাজেকে প্রবেশ করবেন হাতের দুপাশে অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আপনি ডানে বামে চারিদিকে পাহাড়, গিরিখাত, আপনার সিরিয়াসলি অসম্ভব সুন্দর লাগবে। আপনি যখন ঢুকবেন যে উঁচু উঁচু পাহাড়গুলো দিয়ে উঠবেন, যদি আপনি আগে কখন না যেয়ে থাকেন কোনো পাহাড়ে বা অন্য কোথাও এই সমস্ত উঁচু স্থানগুলোতে, তো আপনি সিরিয়াসলি প্রেমে পড়ে যাবেন প্রথমবারেই। তো আমরা যাচ্ছিলাম, প্লাস পথে আপনি দেখতে পাবেন ছোট ছোট বাচ্চারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাত নাড়ছে, আপনাকে অভিবাদন জানাচ্ছে। মূলত এর পিছনে একটা রহস্য আছে, ওরা শুধু শুধু করে না, ওই যারা আছে দর্শনার্থী বা ভ্রমণ পিপাসু লোকজন, এরা টাকা প্লাস চিপস চকলেট এগুলো দেয়, যে কারণে বাচ্চাগুলো রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে। মূলত এদেরকে ছিটিয়ে দেয়া বা টাকা দেয়া এ ধরনের জিনিসগুলো বর্তমান প্রশাসন নিষিদ্ধ করে দিয়েছে, কারণ ভিতরে একটা ব্যাপক গ্যাঞ্জাম লেগেছিল এই জিনিসটা নিয়ে পাহাড়ি আর বাঙালিদের সাথে। তো ব্যাপারগুলো খেয়াল রাখবেন, যদি দিতেই হয় একান্ত ওদেরকে কিছু দেন, তবে আপনি গাড়িটা থামিয়ে ওদেরকে টাকা বা চিপস চকলেট এগুলো দিতে পারেন। তো আমরা এখন প্রায় সাজেকে উঠে যাচ্ছি, সাজেকের একদম কাছাকাছি চলে এসেছি, হয়তো কিছুক্ষণের ভিতরে সাজেক চলে যাব। আমরা সাজেক যেয়ে বাইক কথা হবে। মূলত ভিডিওর অনেক টাইম হয়ে গিয়েছিল, ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছিল, যে কারণে সংক্ষিপ্ত করার কারণে অনেক জিনিস কেটে ছেটে বাদ দিয়েছি। তো আমরা যে রিসোর্টটা নিয়েছিলাম ট্রিনিটি রিসোর্ট, সাজেকের প্রবেশ পথেই উঠতে হাতের ডাইন সাইডে একটা উঁচু টিলা আছে, টিলাটা একটু ঢালে, রিসোর্টটা অসম্ভব সুন্দর, এর ভিউইং অ্যাঙ্গেল আসলেই দেখার মতো। আমরা অনলাইনে এটাকে বুকিং দিয়েছিলাম। আমরা 5 জনের জন্য এক রুম, বড় এক রুম সহ, বেলকনি সহ
4,000 টাকা নিয়েছিল। তো আমাদেরকে ডাইন সাইডের রুমটা দেওয়ার কথা ছিল, 2 নাম্বার রুম, কিন্তু ওরা বললো যে এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আমাদের 3 নাম্বার রুমের বদলে 2 নাম্বার রুমটা মেসেজ দিয়েছে, যে কারণে আমাদেরকে 2 নাম্বার রুমটা নিতে পারিনি, আমাদেরকে 3 নাম্বার রুমটা দিয়েছে। তো 2 নাম্বার রুম থেকে ডাইন সাইডের ভিউটা আসলে অসম্ভব সুন্দর। আমাদের বাম সাইডের যে রুমটা দিয়ে হয়েছিল সেটা বাম সাইডে সাজেকের অন্য অন্য রিসোর্টগুলো দেখা যায়, কিন্তু ডাইন সাইড দিয়ে পুরো একদম উন্মুক্ত। আপনারা যাওয়ার আগে অবশ্যই রিসোর্ট বুকিং দিয়ে যাবেন, কারণ যদি এখন যেতে চান প্রচুর ভিড় থাকে, প্লাস দেখা যায় 10 দিন 15 দিনেও রিসোর্ট পাওয়া যায় না। তো আপনাদের জন্য সহজ হবে যে আপনি যদি রিসোর্টটা আগে বুকিং দিয়ে যান। অনলাইনে খুঁজলেই পেয়ে যাবেন, প্লাস আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে রিসোর্টের বুকিং নাম্বার, রিসোর্টের অবস্থান এবং অন্যান্য রিসোর্টের বুকিং নাম্বার দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে, চেক করে নেবেন। দিন কিংবা রাত, সাজেক যেন শিল্পীর তুলতে আঁকা ছবির মতো, সময় গড়ায় তবু সাজেক পুরাতন হয় না। সাজেক গেলে অবশ্যই সকালে ভোরের সময়টা মিস করবেন না। মেঘের খেলা আর সূর্যোদয়ের আলোর মেলা এই সময়ে বসে। এজন্য আপনার খুব ভোরে উঠে চলে যেতে হবে হেলিপ্যাডে, অথবা আপনি ইচ্ছে করলে আপনার যদি রুমটা একদম কর্নারে হয়, মেঘ দেখতে পারেন, তাহলে আপনি আপনার বারান্দায় বসে উপভোগ করতে পারেন সকালে অসম্ভব সুন্দর জায়গাটা। চলুন অল্প একটু সময়ের জন্য ঢু মেরে আসি হেলিপ্যাড থেকে। মূলত 3টা হেলিপ্যাড সাজেকে, বর্তমান 2টি বন্ধ আছে, একটাই উন্মুক্ত আছে জনসাধারণের জন্য। আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম কংলাক পাহাড়ের জন্য। আমরা দুপুরে পৌঁছে ওখানে খাওয়া দাওয়া করে তারপর 3টা সাড়ে 3টা নাগাদ আমরা সিএনজি নিয়ে বেরিয়ে পড়েছিলাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। কংলাক পাহাড়ের উচ্চতা ভূমি থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উপরে, যা বাংলাদেশের অন্যতম উঁচু একটি স্থান। তো এখানে যেতে আপনার সাজেকের আপনার রিসোর্ট থেকে হয়তো আধা ঘন্টা 20-30 মিনিট লেগে যেতে পারে, চল হেঁটেও যেতে পারেন। হেঁটে যাওয়াটা বেটার, খুবই মজার। সিএনজি নিয়ে পাহাড়ের পাদদেশ থেমে ওখান থেকে হেঁটে উঠলেন, অথবা আপনি আপনার রিসোর্ট থেকেই হেঁটে গেলেন। আর উপরে উঠলে আপনি যখন চারপাশটা দেখবেন আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে নিশ্চিত। তো চলুন আমরা কংলাক পাহাড়ের উঁচু থেকে আশপাশটা একটুখানি দেখি।
তো কংলাক পাহাড় দেখা শেষ করে আমরা রিসোর্টে ফিরে যাই, সারা রাত আড্ডা দিই, বাহিরে ঘুরি এবং রাত্রে কিছুটা সময় ঘুমিয়েও ছিলাম। অবশ্য আমার সাথে ওরা 2-3 জন ঘুমায়নি, পরে সারাদিন গাড়িতে ঘুমিয়েছে। আপনাকে কখনো কোথাও সফরে গেলে অবশ্যই ঘুমের টাইমটুকু কাজে লাগাবেন, ঘুমাবেন, কারণ নতুবা আপনার পরের সারাটা দিন মাটি যাবে। তো আমরা ঘুমিয়েছিলাম। পরের দিন সকালে উদ্দেশ্য ছিল আমরা বের হব রিসাং ঝর্ণার দিকে, কারণ সাজেকের আশপাশে 2টি ঝর্ণা আছে, দুটোই তখন পানি শূন্যতায় ভুগছিল, কারণ শুকিয়ে গিয়েছিল। যে কারণে আমরা সিএনজি নিয়ে যখন 10টায় আমাদের সিএনজি ছেড়ে যায়, তখন আমরা প্রথমে খাগড়াছড়ি যাই, খাগড়াছড়ি দুপুরে খেয়ে তারপর রওনা হই রিসাং ঝর্ণার দিকে। তো রিসাং ঝর্ণা খাগড়াছড়ি থেকে ঢাকা যাওয়ার পথে আর কি 7-8 কিলো এরকম হবে, অথবা একটু বেশি হতে পারে, খেয়াল নেই সঠিক এতটুকু দূরত্বে। তো আমরা যখন যাই তখন 2:30-3টে বেজছিল এরকম আর কি। এবার আসলে পুরো ব্যাপারটা নিয়ে একটা আলোচনা করা যাক, যে আমরা কিভাবে কি গিয়েছিলাম, কত খরচ পড়েছিল এবং কত টাকার ভিতরে আপনি ইচ্ছে করলে পুরো ট্যুরটা শেষ করতে পারবেন। আপনি ইচ্ছে হলে 3,500-4 হাজারেও ট্যুর শেষ করতে পারেন, আবার ইচ্ছে হলে 10 হাজারেও করতে পারেন। তবে বেস্ট বাজেট হলো 5 থেকে 6 হাজার টাকা। আপনি ঢাকা থেকে এসি বা নন এসি যাবেন, আমার মনে হয় যে খুব একটা শীত না থাকলে নন এসি যাওয়াই বেটার। আপনাকে সকাল 6টা বা 6:15 নাগাদ খাগড়াছড়ি নামিয়ে দিবে। আপনাকে ওখান থেকে চাঁদের গাড়ি বা সিএনজি বা মাহেন্দ্র নিয়ে নেবেন। 5,000 টাকা আপনি সিএনজিতে পড়বে, মাহেন্দ্রতে পড়বে। আর চাঁদের গাড়ি গেলে অবশ্যই শেয়ার করে নেবেন আরও 2-1টা টিমের সাথে, আপনারা যাই থাকেন। ওটা 10-12 জনের সিট আর কি। তো ওটায় 8-9 হাজার টাকা, তো আপনার তাহলে একটু কম পড়বে আর কি ভাড়া। তো ওখান থেকে আপনি গাড়ি রিজার্ভ করে নিয়ে যাবেন, আপনার ওখানে ভাড়া ধরবেন 5,000 টাকা। আপনার যদি 4-5 জন থাকেন, আপনার নিজের উপর ডিপেন্ড করে। আপনার 2 জন গেলে আপনি চাঁদের গাড়িতে যান, অন্য মানুষের সাথে শেয়ার হয়, সেটাই বেটার আর কি। তো আপনি ওখান থেকে আপনার রিসোর্ট বুকিং দিয়ে রাখবেন। রিসোর্ট আপনার 2 জন গেলে অবশ্যই 3,000-2,500 ভিতরেই পেয়ে যাবেন। আর বেশি গেলে অবশ্যই ভালো হয় 4-5 জনের। আমি আগেই বলছি যে 4-5 জনের টিম হলে আপনি কিছুটা কম খরচে পারবেন। তো আপনাকে যে দুপুরের খাবার অর্ডার দিতে হবে, দুপুরের খাবারটা অর্ডার দিয়ে তারপর রিসোর্টে ঢুকে গোসল করে বের হয়ে খাবেন, কারণ ওরা রেডিমেড খাবার রাখে না। আপনি অর্ডার দেবেন, তারপরে আপনাকে ওরা খাবার বানিয়ে দিবে। তো খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বের হবেন, ঘুরবেন। তো আপনার রিসোর্ট ভাড়া যদি 2-3 হাজারে পেরে যান 2 জন যান, আর 4-5 জন গেলে 4 হাজারে। এরপরে যে খরচটা আছে সেটা হলো খাবার দাবারের। তো আপনি রাত্রে যদি বারবিকিউ পার্টি করেন, বাম্বো চিকেন খান, বাম্বো বিরিয়ানি খান, এটার জন্য তো আপনাকে অবশ্যই আলাদা কিছু বাড়তি টাকা গুনতে হবে। তো আমার মনে হয় গেলে অবশ্যই এগুলো একবার চেখে দেখা দরকার। তো আপনার রাত্রে খরচটা গেল, প্লাস সকালে আপনি যদি ব্যাক করার সময় আপনাকে আলু টিলা গুহায় কিছু খেলেন, সময় কাটালেন, পরের দিন দুপুরে খাবারে, এই আর কি খরচ ইত্যাদি ইত্যাদি। ফিরতি খরচ আপনাকে আবার টিকিট বুকিং দিয়ে রাখবেন। এসি 1,1100, নন এসি 520 টাকা। আবার এসিতে অনেকগুলোতে 700, 750, 800 টাকায় পাওয়া যায়। তো আপনাকে ব্যাপারগুলো আগে খেয়াল করে নেবেন, আগে সবগুলো সিট টিকিট বুকিং দিয়ে নেবেন, কারণ নতুবা কিন্তু এসে আপনাকে ঝুলেও থাকতে হতে পারে। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আর আমি মূলত ব্লগ টলগ কিছু করি না, জাস্ট ঘুরতে গিয়েছি, ভিডিও করেছি, সেটা আপনাদের জন্য আপলোড দিলাম। আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।